বিশ্বকাপের আগে বড় চমক, দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে ইউরোপিয়ান দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ জয়ের পর অনেকদিন ধরে ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলেনি আর্জেন্টিনা। তবে এবার সেই করা কাটতে যাচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামী জুনে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। প্রথম ম্যাচটি হবে 6 জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লাইনফিল্ডে, প্রতিপক্ষ মধ্য আমেরিকা দল হন্ডুরাস। এরপর 9 জুন আলাবামায় ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 2022 বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দুই ম্যাচে মূল স্কোয়াড নামাবেন কোচ স্কালোনি। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় 30 মে। এদিকে 11 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, যেখানে আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ 2018 বিশ্বকাপে এই দলের সঙ্গেই ড্র করেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিল আইসল্যান্ডের গোলরক্ষক হেনস হোল্ডারসন। এখন পর্যন্ত এই একবারেই মুখোমুখি হয়েছে দুই দল। হন্ডুরাসের বিপক্ষে দারুণ রেকর্ড আর্জেন্টিনার, 3 ম্যাচে 3 জয়, 7 গোল করেছে, হজম মাত্র 1। ফিফা র্যাঙ্কিংয়ে হন্ডুরাস 66তম আর আইসল্যান্ড 75 নম্বরে রয়েছে। বিশ্বকাপের আগে এই দুই ম্যাচ কতটা প্রস্তুত আর্জেন্টিনা সেটার বড় পরীক্ষা। তোমার কি মনে হয়, এবারও কি শিরোপা জিততে পারবে মেসির দল? কমেন্টে জানাও।